আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আজকে আমরা কাজ করব শার্প এয়ার 6023D মেশিনের ড্রাম ব্লেড এবং রিকভারি এগুলো চেঞ্জ করা হবে। তো চলুন আমরা দেখি কিভাবে করতে হয়। তো প্রথমে টোনার কার্ট্রিজটা বের করে নেবেন এবং ডেভেলপার ইউনিটটা খুলে নেবেন। স্ক্রুপটা খুলে নিতে হবে, সাবধানে বের করবেন। তারপরে ড্রামটারে আস্তে করে টান দিবেন ইউনিটটা। এই যে আমাদের ড্রাম ইউনিট। তো আমরা কাজ করব আজকে ড্রাম বিলেট এবং আরসি বিলেট এই তিনটা চেঞ্জ করব। তো ফার্স্টে আমরা প্রাইমারি চার্জারটা খুলব। দুই সাইডে দুইটা স্ক্রু, টোটাল এখানে 4টা স্ক্রু থাকে। প্রথম দুইটা হলো যে প্রাইমারি চার্জারের, তারপরের দুইটা হলো যে আপনার ক্লিনিং ব্লেডের। তো স্ক্রু খোলার পরে প্রাইমারিটা খুব সাবধানে খুলবেন যাতে লক টক না ভাঙে। লক দেওয়া আছে, এই যে এটা হলো প্রাইমারি চার্জার। তারপরে এখানে এই যে দেখেন প্রাইমারি চার্জারে অনেক ময়লা জমে আছে, এই যে ভিতরে কালি। তো প্রাইমারি চার্জারটা আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে ব্রাশ মারবেন ভালো করে। ব্রাশ মারতে গিয়ে আবার দেখেন এখানে যে জালিটা আছে এই জালিটা যাতে আবার জালির পিনগুলা বাঁকা না হয়ে যায়, ওটা একটু খেয়াল রাখবেন। খুব কেয়ারলি করতে হবে আর কি কাজটা। এই প্রাইমারি চার্জারটি ভালো করে ক্লিয়ার করে নিতে হবে। এটার জন্য অনেক সময় প্রিন্ট হালকা আসে বা কালো দাগ আসে প্রাইমারি চার্জারের জন্য। তো বেশিরভাগ সময় হালকা আসে, হালকা যদিও আপনার লেজারের জন্য হয়, তারপরও প্রাইমারি চার্জারের জন্য আবার কালো আসতে পারে, মাঝে মধ্যে সাদাও আসে, মানে এক সাইড হালকা। এই জন্যে একটু প্রাইমারি চার্জারটা ভালো করে ক্লিয়ার করে নিই আমরা ড্রাম লাগানোর আগে। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে, যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যান। তো আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সাবস্ক্রাইব করলে মনে করেন যে একটু ভিডিও করার আগ্রহ জাগে আমাদের। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা ড্রামটা খুললাম, এখন খুলব বিলেটটা। এই যে দেখুন 4টা স্ক্রু বললাম, দুইটা হলো আগের উপরে প্রাইমারি চার্জারের, আর এখন নেক্সট দুইটা হলো যে এই ক্লিনিং ব্লেড যাকে বলেন আপনারা, অনেকে ডিসি ব্লেড বলে, তো অনেকে আবার ড্রাম ক্লিনিং বলে, এক একজনে এক একটা বলে। তো এটা সাবধানে উঠাবেন, দুই মাথায় দুইটা লক আছে, লকটা আস্তে করে চাপ দিলে বা টেস্টার দিয়ে উঠাতে হবে। তো আমাদের একটা ধারণা হয়ে গেছে, এই জন্য আমরা হাতে টান দিয়ে উঠে দিচ্ছি। তো প্রথমে এটার ওয়েস্টেজ কালিগুলা ফালাইতে হবে, ভিতরে যে ওয়েস্টেজ কালিগুলা এগুলো একটু ভালো করে ক্লিয়ার করে নেবেন। কাগজ দিয়ে নিলাম যাতে কালিটা মিশিয়ে না পড়ে। ড্রাম লাগানোর আগে অবশ্যই আপনারা এটার চেম্বারটা ক্লিয়ার করে নেবেন ওয়েস্টেজ কালিগুলি ফালাইয়া। তো ভালো করে ঝাঁকে নেবেন। আর ওয়েস্টেজ কালি বেশি হওয়ার কারণ হলো বা বেশি জমে, এগুলা অনেকে আছে মনে করেন যে কম্পাটেবল কালি ইউজ করে, যেটা হলো চায়না কালি। অরিজিনাল কালিতে কিন্তু এত ওয়েস্টেজ হয় না। তো রিকভারিটা এই যে ভিতরের দিকে ডাউন হয়ে গেছে, এখানে ঠান্ডা লাগছে ভাই আমার, এই জন্য গলা বসে আছে। তো ভালো করে ক্লিয়ার করে নিতে হবে আগে। এখন দেখতেছি
আরসি ব্লেডটা, এই যে আরসি ব্লেডটা আমরা এখান থেকে অল্প করে তুলে নিতে হবে। এই যে অ্যান্টি কাটার দিয়ে হালকা করে খোসা দিয়ে উঠে নিলে হয়ে যাবে। অনেকে আছে আপনার এই আরসি ব্লেড লাগাইতে গিয়ে হিমশিম খাওয়া যায়। বেশিরভাগ লোকই দেখছি আপনার যারা ফ্লেট সহ চেঞ্জ করে, যদিও এটার ফ্লেট নাই, এটা পুরা ইউনিট। অনেকে আছে কস্টেপ দিয়ে লাগিয়ে দেয়, আমরা সেটা করতেছি না, ডাইরেক্ট চেঞ্জ করলে আমার মনে হয় ভালো হয়, কারণ ট্যাপের থেকে চেঞ্জ করাই ভালো। আর ট্যাপ লাগাইলে অনেক সময় সেই ট্যাপের যেই মাথাগুলো, ওই মাথাগুলো ড্রামের সাথে ঘষা খাইলে ড্রামটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো প্রথমে আমরা ব্লেডটা বসিয়ে নিছি, কারণ ব্লেডটা বসানোর কারণ হলো পরবর্তীতে আমরা যে আরসি ব্লেডটা লাগাবো ওইটা ফাঁকটা একুরেট থাকবে। আর এখন যদি আমি আরসি ব্লেডটা লাগালাই দেখা গেছে ফাঁক কম বেশি হয়ে যাবে ভিতরের যে গ্যাপটা। তো আপনার ব্লেড লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ভিতরের যে দুইটা স্ক্রু, মাঝখানের দুইটা স্ক্রু লাগাবেন, দুই মাথার দুইটা না, মাঝখানের দুইটা স্ক্রু লাগাবেন আপনারা। তো আরসি ব্লেডটা লাগানোর আগে ওই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে ক্লিয়ার করে নিতে হবে, কারণ ওইখানে ময়লা থাকলে আরসি ব্লেড লাগাইলে ওইটা আবার উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আরসি ব্লেড হলো আপনার 166-এর যে আরসি ব্লেডগুলো আছে ওগুলা লাগাইলেই হবে, কারণ এটার জন্য একুরেটলি কোনো আরসি ব্লেড নাই, আর থাকলেও ওটা পাতলা হয় অনেক, লাগাইতে গেলে সমস্যা। আর এটার উপরের যেই কস্টেপটা থাকে মানে পেপারটা, এইটা মনে করেন একটু হার্ড, তো এই জন্য লাগাইতে ইজি হয়। তো সাবধানে লাগাবেন। প্রথম বাম পাশের থেকে শুরু করবেন, যেই পাশ থেকে আপনার সুবিধা হয় আর কি, ওই পাশ থেকেই আপনারা লাগানোর চেষ্টা করবেন। খুব কেয়ারলি লাগাবেন যাতে একদিকে কম বেশি থাকে না, সমানভাবে আপনার গ্যাপটা থাকে সমানভাবে। এই যে সমান গ্যাপ রাখছি, পুরাটা লাগাবেন না, একটু একটু করে খুলে লাগাইয়া তারপরে আপনার ডলা দিবেন, কারণ পুরাটার ট্যাপটা খুললে ফেললে আপনার দেখা গেছে লাগাইতে গেলে বাঁকা হয়ে যাবে। এই জন্য জাস্ট হাফ ইঞ্চি করে খুলে তারপরে লাগাবেন। যদিও এটা মাপে বড় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আমরা বাড়তি অংশটা কেটে ফেলে দিব। তারপরে লাগানোর পরে আমরা ভালো করে ডলা দিয়ে দিতে হবে, কারণ ভিতরে যে আঠাটা আছে ওই আঠাটা ফিক্সড হওয়ার জন্য অবশ্যই ভালো করে রাখবেন। তারপরে উপরে যে পেপারটা থাকে এটা তুলে দিবেন। এই পেপারটা কিন্তু আগে তুলে দিলে আপনারা রিকভারি লাগাইতে কষ্ট হয়ে যাবে, মানে একুরেট হবে না, বাঁকা হবে, হয়তো ডাইনে বামে চলে যাবে, বা একদিকে ফাঁকা বেশি একদিকে ফাঁকা কম এরকম থাকবে। তো আমাদের রিকভারি লাগানো শেষ। এখন আমরা যে ব্লেডটা যে লাগাইলাম ডিসি ব্লেডটা, নতুন ব্লেড, তো এই ব্লেডে সবসময় নতুন দ্বারা আমার ব্লেড লাগাইলে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ব্লেডের উপরে একটা পাউডার দেওয়া থাকে, তারপরেও আপনারা ব্লেডটার সুরক্ষার জন্য আমি মনে করি একটু কালি ব্লেডের উপরে দিয়ে দিবেন, ডিসি ব্লেডের উপরে, আরসি ব্লেডে না, ডিসি ব্লেড যেটা ড্রাম ক্লিনিং ব্লেড বলে থাকি। এতে কী করে কালিটা দিলে কি হবে, আপনার ড্রামটা ইজি ঘুরবে, আর সেই ক্ষেত্রে ব্লেডটার ভিতরে আর প্রেশারও পড়বে না, মনে করেন ব্লেডটা উল্টেও যাবে না,
অনেক সময় কালি না দিলে বা পাউডার না থাকলে এতে ড্রাম জ্যাম হয়ে ব্লেডটা উল্টে যায়। উল্টে যাওয়া মানে তো ব্লেডটা নষ্ট হয়ে যাওয়া। এই জন্য অবশ্যই ব্লেডের ভিতরে একটু কালি দিয়ে দিবেন। আর ড্রামের যে গিয়ার সাইডের একটু এখানে অয়েল দিয়ে দিবেন। যদিও আমাদের অয়েলটা প্রায় শেষ পর্যায়ে। এখানে সুন্দর করে লকটা লাগিয়ে দিবেন। লকের ভিতরে একটু অয়েল দিয়ে দিবেন যাতে কোনো ধরনের শব্দ বা জ্যাম না থাকে। দিয়ে স্লো করে নিচের দিকে চাপ দিয়ে দেবেন, বাস এটা লক হয়ে গেল। আর খোলার সময় উপরের দিকে টান দেবেন। তো ড্রাম লাগানোর পরে ড্রামটা ঘুরে দেখবেন ইজি আছে কিনা। যদি ইজি না থাকে সেক্ষেত্রে খুলে আবারও কিছু কালি দিয়ে দিবেন প্লেটের উপরে, যাতে ড্রামটা ইজি ঘোরে আপনার। আচ্ছা, এখন আমরা আমাদের বাকি আছে প্রাইমারি চার্জারটা এখানে লাগাতে হবে। তার আগে পুরাতন মালগুলা সরে নেই, পুরাতন মালগুলা। আচ্ছা, চার্জারটা লাগানোর সময় খুব কেয়ারফুলি ওই যেই বরাবর লক আছে ঠিক ওই বরাবর মাঝখানে একটা লক আছে, এই লকটা কেয়ারলি ঢুকাইতে হবে। ঢুকানোর পর দুই সাইডে 2 স্ক্রু মেরে দেবেন, বাস চার্জার লাগানো কমপ্লিট হয়ে যাবে। আমাদের ড্রাম ব্লেড আর আরসি প্লেট লাগানো কমপ্লিট। তো আশা করি পুরো ভিডিওটি দেখলেন আপনারা, এতে করে আপনাদের সুবিধা হবে ড্রাম লাগাইতে। যারা জানেন না বা দোকানের কাজ করেন যারা, নিজেদেরটা নিজেই লাগাবেন। তো ড্রাম ইউনিট ঢুকানোর সময় এখানে একটা গ্রুপ আছে, এই যে সামনে যে গ্রুপটা, এই গ্রুপটা ঠিক এই চ্যানেল বরাবর দিতে হবে, এই যে চ্যানেলটা। আর লাগাইলে আপনার একটা শব্দ হবে, যখন লক হয়ে যাবে তখন একটা টাস করে একটা শব্দ হবে। তারপরে ডেভেলপার ইউনিটটা ঢুকিয়ে দিবেন, কাজ সম্পূর্ণ। তারপরে স্ক্রুপটা অবশ্যই লাগিয়ে নেবেন, জ্যাকটা লাগিয়ে দিবেন। তারপরে স্টেপ বাই স্টেপ টোনার কাটিসটা লাগিয়ে নেবেন। এই যে দেখেন, এই সাইনার টোনারের মানে কাটিজের একটা প্রবলেম, ইজিলি ঢোকে না, জোরে চাপ দিয়ে ঢুকাইতে হয়। তো এটা সাবধানে লাগাবেন। এখন আমরা প্রিন্ট করব। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। আমরা প্রথমে টেস্ট প্রিন্ট দিচ্ছি, একটু টেস্ট প্রিন্টে কী হয় দেখি। তো আমাদের টেস্ট প্রিন্টটি বেরোলো একবারে ক্লিয়ার ফটোকপি। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।